বিডিও অফিসের পাশের ব্রিজ, যে ব্রিজ এখনো সারানো যাচ্ছে না। নন্দীগ্রামের ছবি যদি এই হয় তাহলে বানানঘাটের একটা ছবি দেখাই আপনাদের। চামুরচি ফাঁড়ির পাশে পার্কিং, যেসে পার্কিং না, একেবারে উপরে শেড লাগিয়ে দেওয়া হয়েছে ট্রাক রাখার জন্য। পার্কিং এর ব্যবস্থা, সুবন্দোবস্ত যাকে বলা হয়, কিন্তু পুরোটাই বেআইনি ভাবে। কিন্তু ফাঁড়ির পাশেই এভাবে চলছে কিভাবে বেআইনি পার্কিং? তৃণমূল নেতা, তিনি স্থানীয় তৃণমূল নেতা, দায় চাপাচ্ছেন পুলিশের উপরে। কোনো কারো মদতে না, ওরা দাদাগিরি হিসাবে চালাচ্ছে পার্কিং। ওই পার্কিং টাকা তুলে ওরা কি করতেছে জানি না। ওর পিছনে আমাদের দলের লোক না। এখন আমাদের মুখ্যমন্ত্রী বলছে কি যে নাজাইজভাবে যে পার্কিং চালাচ্ছে ওইটাকে বন্ধ করতে হবে। তো বন্ধ করুক, আমরা তো সাপোর্ট করব। প্রতিনিধি রকি আমার সঙ্গে রয়েছে সরাসরি। রকি, তাহলে কি ইঙ্গিত এরকমই যে এই পার্কিং থেকে যে টাকা আসে সেই টাকার কিছুটা থানার দিকে চলে যায়? অন্তত সেই রকম অভিযোগিত করছেন যে এদের মদতে, থানার মদতে এখানে বেআইনি পার্কিং হচ্ছে। অতনু, দেখো, দিনে দুপুরে দাদাগিরি করে রীতিমতো বেআইনি পার্কিং চলছে, তাও আবার পুলিশ ফাঁড়ির পাশেই, এমনটাই কিন্তু অভিযোগ। বানাহাট থানার অন্তর্গত যে চামুরচি ফাঁড়ি রয়েছে, সেই চামুরচি ফাঁড়ি এলাকায় দিনে দুপুরে কিন্তু চলছে প্রায় 3টি বেসরকারি এবং বেআইনি ট্রাক পার্কিং। সেখান থেকে কিন্তু তোলা হচ্ছে, কোনো গাড়িতে 100 টাকা, কোনো গাড়িতে 200 টাকা, এমনটাই কিন্তু অভিযোগ। এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। কারণ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো বেআইনি পার্কিংয়ের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার কথা বলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুলিশ ফাঁড়ির পাশেই এভাবে যে বেআইনি পার্কিং চলছে তা নিয়ে কিন্তু সরব হয়েছে বিরোধীরা। এই ঘটনা ঘিরে কিন্তু বিরোধীরা অভিযোগ করেছে যে এই ঘটনার সঙ্গে প্রশাসনের আধিকারিকরা একাংশ, এমনকি তৃণমূল নেতারাও জড়িত রয়েছে একাংশ, যার ফলেই কিন্তু এ ধরনের কাজকর্ম চলছে। আর এদিক থেকে আরো বলা দরকার, যেহেতু ডুয়ার্সের বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে, যার ফলে কিন্তু এলাকার মানুষ অভিযোগ করেছে যে কতিপয় কয়েকজন প্রশাসনিক আধিকারিক, পুলিশ আধিকারিকদের জন্য বদনাম হতে হচ্ছে গোটা পুলিশ প্রশাসনকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা সাফাই গিয়েছেন। তার পাশাপাশি আমরা ট্রাক চালকের সঙ্গে যখন কথা বলি, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে অভিযোগ, ফাঁড়ির বিরুদ্ধে অভিযোগ। রকি, যখন আমরা যোগাযোগ করি ফোনে এই চামুরচি থানার, চামুরচি ফাঁড়ির ওসির সঙ্গে, তিনি ফোনে আমাদের কি জানালেন একবার শোনায়। এটার জন্য বিলারও সাহেব ও অন্যান্য মানে আমাদের বিডিও সাহেবও মানে ইনকোয়ারি করতেছে। তো যেহেতু এখানে অন্য কোনো পার্কিং নাই, গভর্নমেন্ট পার্কিং। আচ্ছা, এখানে আমরা গভর্নমেন্ট ভেহিকলটা মানে এখানে অনেক গাড়িগুলো আছে, তো যদি আমরা ওই মানে রাস্তার মতো তো রাখতে পারবো না, জ্যাম হয়ে যাবে। তো এই মুহূর্তে এটা করা হয়েছে কি, ওই যেটা পার্কিং আছে ওখানে মানে গাড়ি ওখানে ঢুকছে, কিন্তু কোনো টাকা পয়সা মানে তোলা হচ্ছে না, এমনি ফ্রি অফ কস্ট ওটা চলতেছে যতক্ষণ ওটা কোনো একটা ডিসিশন না নেই। পার্কিংটা যার ওনার আছে জমিদার, ওরাই চলাচ্ছে। তাহলে ওসির কথা যদি ধরতে হয়, এদিক থেকে তো ভালো কাজ। তাহলে রাস্তার উপরে তো গাড়ি রাখা যায় না, তার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে যেখানে গাড়ি পার্ক করতে পারবে, ট্রাক পার্ক করে রাখা যাবে, এবং তার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না। সত্যি নেওয়া হয় না। ড্রাইভারদের অভিজ্ঞতা তো অন্য, শুনুন। বাংলাদেশ। কোথায় পার্কিং ছিল? এই কি পার্কিং? চামুরচি পার্কিং এ, ফাঁড়ির পাশে। কত করে নেয় পার্কিং? পার্কিং 100 টাকা। 100 টাকা করে তোলা। আপনি দিয়েছেন? এইটা কতদিনের জন্য যাচ্ছে? ওগুলো তো আমি জানি না, আমি তো আসামের, আমি তো নতুন আইছি। টাকা দিলেন? একটাই 100 টাকা। হ্যাঁ। 5